নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। পরীক্ষায় আসে সমবিন্দু কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন, চিত্রসহ বোঝাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্নটা। তো আজকের আমি সমবিন্দু কাকে বলে চিত্রসহ ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। মন দিয়ে ক্লাসটা ভালো করে ফলো করো। করার পর তারপরে তোমরা নিজেরাই তোমাদের ম্যাথ কপিতে এটা লিখে প্র্যাকটিস করবে। দেখো, প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। আগে লিখে নেই সমবিন্দু কাকে বলে। সমবিন্দু, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, ছবিটাকে এঁকে নিই। GH, ভালো করে খেয়াল করো। এটার নাম দিলাম, মিডিলের পয়েন্টটার নাম দিলাম ও। দেখো, সমবিন্দু কাকে বলে? অনেকগুলি সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন তাকে সমবিন্দু বলে। অনেকগুলি সরলরেখা, দেখো একটি সরলরেখার নাম হচ্ছে AO, ঠিক আছে? আর একটা নাম দেখো OC, আর একটা নাম দেখো GO, আর একটা নাম দেখো OB, আর একটা নাম দেখো OF, OH, OD, OE। অসংখ্য সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন তাকে সমবিন্দু বলে। পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। যেমন কি 1 নম্বর প্রশ্ন, সমবিন্দু কাকে বলে? তখন বলতে হবে কি, অনেকগুলি সরলরেখা বা অসংখ্য সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই নির্দিষ্ট বিন্দুকে সমবিন্দু বলে। 2 নম্বর আসতে পারে যে একটি বিন্দু থেকে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই। একটি বিন্দু থেকে কটি সরলরেখা অঙ্কন করা যায়? তখন তোমাদের উত্তর হবে যে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় একটি বিন্দু থেকে। দেখো, এই একটি বিন্দু যাকে আমরা সমবিন্দু বলছি, এখান থেকে দেখো এই একটা সরলরেখা অঙ্কন করলাম, এই একটা মানে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। একটি বিন্দু থেকে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে সমরেখা বিন্দু কাকে বলে, চিত্রসহ বোঝাও 2 নম্বরের প্রশ্ন। না হলে একটি বিন্দু থেকে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, এটা কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সমবিন্দু কাকে বলে। আগের ক্লাসে আমি তোমাদের সমরেখ বিন্দু কাকে বলে নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি ক্লাসটি দেখে নেবে। আর আজকে তোমাদের বললাম সমবিন্দু কাকে বলে। এই দুটো থেকে একটা তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। ঠিক আছে? বুঝেছো তাহলে সমবিন্দু কাকে বলে? অনেকগুলি সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় সমবিন্দু। ঠিক আছে?